আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করতে যাচ্ছি সেকেন্ড ইয়ার ক্যালকুলাস 10C থেকে। দেখো আজ দেখাবো 3-4 dx বাই এখানে কি করি, আমাকে দেখতে হবে যে সূত্র পড়ে কিভাবে। 4 যদি কমা নেই তাহলে 5/4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। 4কে রুট যদি করি তাহলে 1/2 আকারে বাইরে আসে, 1/2 তাহলে বাইরে চলে নিয়ে এলাম। এবার একে কি করি, √5/2 তার হোল স্কোয়ার। এই 4-এর রুট স্কোয়ার করলে এই যে 2 × 2 = 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে 1/sin ইনভার্স x/a, sin ইনভার্স x/a প্লাস সি sin ইনভার্স 2x/√5 প্লাস সি, 2টা উপরে চলে যায়। তো এ পর্যন্তই। দেখো চারের বাকি সবগুলো একই। আমরা চলে যাই 4 নাম্বারে। 4 দেখি। 4-এর একই তো অনেক সালে আসছে, এবার 4-এর এক তাহলে দেখিয়ে দিই। ছোট ছোট অঙ্ক কিন্তু এগুলোই আসবে। 4-এর এক, 4 এক্স স্কোয়ার ডিএক্স বাই √1 মাইনাস x6। এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে x6 ধরতে হবে, x3 ধরতে হবে। x3 সমান জেড, লেট x3 সমান জেড, তাহলে এই 3x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। এক্স স্কোয়ার ডিভিশন 3x স্কোয়ার ডিএক্স এর পাশে নিয়ে এলাম। তাহলে এক্স স্কোয়ার ডিএক্স মূলত কি দাঁড়ালো, এক্স স্কোয়ার ডিএক্স সমান dz/3। তার মানে 1/3, এই 3কে 1/3 করে বাইরে নিয়ে গেলাম। এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড, আর এটা 1 মাইনাস এটা x3 যদি জেড ধরি তাহলে জেড স্কোয়ার। তাহলে একইভাবে 1/3 সাইন ইনভার্স জেড প্লাস সি, জেড এর মান বসিয়ে দাও x3 প্লাস সি। এই উত্তর হয়ে গেল। 2-1 লাইনের অঙ্ক কিন্তু পাশে চলে যায়। এই বাকি 4-এর আর বাকিগুলো নিজেদের কাজ থাকলো। পাশে দেখো পাশের কোনটা করাই, সবগুলোই কিন্তু একই। আচ্ছা, পাশের 1 ডিএক্স বাই 9x স্কোয়ার মাইনাস 16। আচ্ছা, এখানেও 9 কি যদি কমান নেই তাহলে এক্স স্কোয়ার মানে এক্সকে মুক্ত করা, তাহলে সুবিধা। তাহলে 1/9 ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ইন্টিগ্রেশন। তাহলে 1/2 a ln x মাইনাস a বাই এক্স প্লাস এ প্লাস সি। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে হয়, কিন্তু মোট চিহ্ন দেওয়া হয় কারণ লনের কোনো ঋণাত্মক মান নেই, তাই মোট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। 1/9 3/4 × 8, তাহলে 3 যদি লসাগু নিই 3x মাইনাস 4 3x প্লাস 4 প্লাস সি। দেখো 3 লসাগু নিলে 3 চলে যায়, তাহলে 3x মাইনাস 4, এইটাই উত্তর। তাহলে পাশের কিন্তু বাকি সবগুলো একই। এবার 6-এ চলে যায়। পাশের বাকিগুলো
বাড়ির কাজ থাকলো 6 এক টাইপের একটা অঙ্ক করে দিলে কিন্তু বাকিগুলো হয়ে যায়। এখানে 6 2 দেখি ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার x4 প্লাস 1। এখানে কিন্তু একটা কৌশল রয়েছে, এই কৌশলটা একটা কাজ করতে হবে। এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এখানে যদি এক্স স্কোয়ার কমন নেই তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখানে দেওয়া সবই দেওয়া যায়, তাহলে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার বাই এক্স এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 এক্স ইন্টু 1 বাই এক্স অনুসিদ্ধান্ত বসিয়ে দিলাম। তার মানে এটাতে চলে যায় 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2। এইখানে এবার ধরতেছি, দেখো ডিফারেন্সিয়েট না জানলে ধরা যাবে না, এইটাতে ধরতে হবে জেড 1 বাই 1 প্লাস এক্স সমান জেড, ধরলে এক্সকে করলে 1 আর এইটা করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার এই ডিএক্স সমান ডিজেড। তাহলে ডিফারেন্সিয়েট না জানলে তো ধরতেই পারবো না। তাহলে এইটা ডিজেড, এটা ডিএক্স আছে, তাহলে এইটা ডিএক্স সমান ডিজেড, আর নিচে জেড স্কোয়ার মাইনাস 2 আছে, তাহলে √2 স্কোয়ার দিতে পারি। তাহলে এ স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্রই বসালে হবে। তাহলে 1 বাই 2 ওয়াইস এ লন জেড মাইনাস √2 বাই জেড প্লাস √2 প্লাস সি, জেডের মান বসিয়ে দিলেই হয়ে গেল 1 বাই 2 ওয়াইস এ লন জেডের মান হচ্ছে এইটা, বসালে হয়ে গেল আর কি, যা করবে সেটাই উত্তর, জেডের মান বসিয়ে দিলেই উত্তর হয়ে গেল। 6 এর 2 একটু জটিলটাই করে দিলাম। আচ্ছা 6 এর 3-এর একটা সূত্র রয়েছে, এই জন্য ভিন্ন, তাই 6 এর 3-টি দেখিয়ে দিই। ছয়ের 3 ভিন্ন ভিন্ন কিন্তু সব দেখিয়ে দিচ্ছি। 6 এর 3-এ কি বলে, √1 মাইনাস 9 এক্স স্কোয়ার, √1 মাইনাস 9 এক্স স্কোয়ার ডিএক্স। দেখো এখানেও 9 কমন নিয়ে ফেলি, তাহলে 1 বাই 9 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। 9 থেকে 3 বাইরে চলে আসলো, √1 বাই 3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে √1 মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র কি, 3 ইন্টু √x ইন্টু √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a প্লাস সি, এইটাই কিন্তু উত্তর। অর্থাৎ √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে x √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a, এটা হচ্ছে এর ইন্টিগ্রেশনের সূত্র। তাহলে 3/2x, এটা সরল করলে যা হয়, এটা 3 3 1 বাই 9 2 18, এটা 3/2x, এটা যদি লসাগু করা হয় তাহলে লসাগু করে যেটা হয়। তো এইভাবে করতে হবে। আমরা যদি 5-এরটা করি তাহলে দেখো 4-এরটার একই নিয়ম, এ স্কোয়ার মাইনাস এক্স টাইপের আসবে। একটা মনে রেখো, যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসে সেক্ষেত্রে এখানে যেমন সাইন ইনভার্স এ স্কোয়ার মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এ, দ্বিতীয়টুক যদি এক্স স্কোয়ার আগে আসে প্রথমটুক ঠিকই থাকবে, এক্স √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2ও ঠিক থাকবে, শুধু লন এক্স প্লাস √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিতে হবে। মানে এক্সটা যদি আগে থাকতো শুধু দ্বিতীয় অংশে লন এক্স প্লাস √x স্কোয়ার প্লাস, যেটা সূত্র দেওয়া আছে আগে আমি দেখিয়ে দিয়েছি, সূত্র সেটা দিয়ে দেবে।
এবার 6-এর 5 নাম্বার কি বলে? 5 6-এর 5 জাতীয় অঙ্ক, এই জাতীয় অঙ্ক কিভাবে করব একটু দেখি। এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 ইন্টু রুট এক্স প্লাস 1। যদি এইরকম কোনো এই জাতীয় অঙ্ক দেখো, একটা রুট আছে আর বাইরে কিছু অংশ আছে, তাহলে এই রুটের ভিতরটায় ধরে দেবে লেট এক্স প্লাস 1 জেড স্কোয়ার, অর্থাৎ রুট থাকলে জেড স্কোয়ার ধরবা, ঘনমূল থাকলে জেড কিউব ধরবা, ফর্মূল থাকলে জেড 4 ধরবা। আচ্ছা, তাহলে এর ইন্টিগ্রেশন করলে এক্স রেগুলার ডিএক্স 2z dz, তাহলে এই 2 বাইরে হলো জেড ডিজেড, ডিএক্স সমান জেড ডিজেড। আচ্ছা, এক্স এর মান এখান থেকে পাওয়া যায় কি? জেড স্কোয়ার মাইনাস 1, এই মাইনাস 3 আছে, আর এই অংশটা আছে জেড, কারণ এটা জেড স্কোয়ার ধরছিলাম, তাহলে জেড এই অংশটা সমান জেড স্কোয়ার মানে জেড। এটা কেটে গেল, জেড স্কোয়ার মাইনাস 4 মানে 2 স্কোয়ার। সেই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র 1/2 a ln জেড মাইনাস 2/z প্লাস 2 প্লাস সি। এই জেডের মান বসাই দিলে হয়ে গেল, রুট এক্স প্লাস 1 বসাই দিলে হয়ে গেল। তাহলে এই জাতীয় অঙ্ক কিন্তু 6-7 একই, 6-7 একই। 8-এ এক্স স্কোয়ার মাইনাস 1 রয়েছে, এক্স স্কোয়ার এখানে 8-এ এক্সের মানটা হোল স্কোয়ার করে দেবে, এক্সের মান কি জেড স্কোয়ার, অর্থাৎ জেড মাইনাস 1 হোল স্কোয়ার দিয়ে সরল করে নেবে। এটাও তাই। 10-এরটা একটু ভিন্ন। আচ্ছা, তাহলে সামনে আজ করালে অনেক বড় হয়ে যাবে, আজ এ পর্যন্তই থাক। তাহলে আগামীকাল ইনশাল্লাহ টেন্সি শেষ করে দিয়ে সামনে এগোবো। তো আজ এ পর্যন্তই। হ্যাভ এ গুড টাইম, থ্যাংক ইউ।